জন্মাষ্টমী উপলক্ষে চোপড়ার সোনাপুর এলাকায় বিরাট মহোৎসব এবং শোভাযাত্রার আয়োজন করে জন্মাষ্টমী মহা মহোৎসব সমিতি। সোমবার জন্মাষ্টমী মহা মহোৎসব সমিতির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এবছর এই উৎসব তার 11তম বছরে পদার্পণ করল। এদিন সকালে বিভিন্ন পূজা ও ধর্মীয় অনুষ্ঠানের পর সোনাপুর মর্নিং স্কুল থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে সোনাপুর বাজার পরিক্রমা করে আবারও মর্নিং স্কুল ময়দানে এসে শেষ হয়। হাজার হাজার কৃষ্ণভক্ত এই শোভাযাত্রায় অংশ নেন, যা এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। আয়োজক কমিটির সদস্য কৃষ্ণা মিত্তাল জানান, প্রতি বছরের মতো এবারও মাখন হাঁড়ি ভাঙার প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা এই অঞ্চলের একটি বিশেষ আকর্ষণ। আয়োজক সমিতির আরেক সদস্য সুরেন্দ্র প্রসাদ বলেন, এবছর ভক্তের সমাগম আমাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি হয়েছে, যা দেখে আমরা অত্যন্ত আনন্দিত। উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, চোপড়া, ফাঁসিদেওয়া এবং বিহারের পুঠিয়া ব্লকের স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এই জন্মাষ্টমী মহা মহোৎসব সমিতি গঠিত হয়েছে। এদিনের অনুষ্ঠানে আগত ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয় এবং পাশাপাশি নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। জন্মাষ্টমী ঠাকুরের জন্ম হওয়ার পরে আমাদের এটা মহামিলন বলে একটা প্রোগ্রাম হয়। এটার মধ্যে আশেপাশে যত হিন্দু আছে তাদেরকে আমরা একটা প্ল্যাটফর্মে আনার জন্য এই প্রোগ্রামটা করা হয়। এই প্রোগ্রামটা সকাল থেকে আরম্ভ হয়। এমনি সকালবেলা ধ্বজারোহণ, তারপরে গৌমাতা পূজন, ঠাকুর পূজা, ভাগবত পাঠ। এখন আমাদের নেক্সট প্রোগ্রাম যেটা আছে স্বাগত মিলন। প্রতি বছর এই জন্মাষ্টমী উপলক্ষে একটা বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়, কি বলবেন? শোভাযাত্রা আমাদের ভাগবত পাঠ হওয়ার পরে নগর ভ্রমণে একটা কার্যক্রম হয়, যেটা ভাগবত পাঠ হওয়ার পরে সব জায়গায় হয়, সেটাই প্রোগ্রাম। এটা কত বছর? এটা 11তম বছর চলছে। हर साल आप लोगों के भव्य शोभायात्रा होता है और इस शोभायात्रा में बहुत सारे श्रद्धालु भी उपस्थित होते हैं। क्या बताएंगे, मैसेज क्या देना चाहेंगे इसके बारे में? हर साल की भांति इस बार भी हम लोगों के यहाँ पर जन्माष्टमी महामहोत्सव का एक कार्यक्रम हो रहा है। जन्माष्टमी के उपलक्ष्य पर जन्माष्टमी के होने के बाद तीसरे दिन ये प्रोग्राम होता है और ये एक बड़ा प्रोग्राम हो रहा है, महामिलन। ये हिंदुओं के महामिलन का एक आयोजन है। इसके माध्यम से हम तीन ब्लॉक के जितने भी हमारे हिंदू भाई हैं, या चोपड़ा ब्लॉक, पुठिया ब्लॉक और फांसीदेवा ब्लॉक, ये 3 ब्लॉक मिला के कार्यक्रम हो रहा है। हर साल इस बार भी होगा। अभी स्वागत समारोह के कार्यक्रम के बाद माखन मटका का आयोजन किया जाएगा, उसके बाद प्रसाद वितरण होगा। जन्माष्टमी का उत्सव मनाया जा रहा है और हम लोग बिहार के हैं और हम सभी मिलकर के, चाहे बिहार हो चाहे बंगाल हो, सभी मिलकर के हम लोग यहाँ जन्म उत्सव मनाया करते हैं। हर साल की भांति इस बार भी यहाँ जन्म उत्सव हो रही है। ये तो हमारे लल्ला की जन्म उत्सव है और हम लोग बहुत धूमधाम से एक छोटे से लल्ला कृष्ण भगवान का उत्सव मनाते हैं और सभी मिलजुल करके हम लोग शोभा यात्रा में साथ में आते जाते हैं और उसके बाद हम लोगों का यहाँ पे स्वागत समारोह का प्रोग्राम रखा गया है, प्रसाद वितरण होगा। हम सभी बहुत खुश हैं और हम सभी मिल करके, सभी सनातनी धर्म मिल करके इस उत्सव को कर रहे हैं। बहुत बहुत धन्यवाद। जी, हमारा नाम स्वीटी सिंह है, मैं भाजपा नेत्री बिहार की हूँ। আমার নাম শ্রী কমলচন্দ্র দেবনাথ। আমি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী মহোৎসবটা আমাদের 2014 থেকে আমরা আরম্ভ করেছি। আজ 11তম বছর হলো। 11তম বছরে দিন দিন আমাদের ভক্ত আরও বেড়ে যাচ্ছে। আশা করি আগামী দিনে সকল সনাতনীরা এক হয়ে এই উৎসবকে আমরা আরও যাতে বিরাট আকার ধারণ করতে পারি, বিরাট আকারে অনুষ্ঠান পালন করতে পারি, এটি আমার সনাতনী ভাই বোন মা বাবা সবার কাছে বিনম্র অনুরোধ। আর
আগামী দিনে যাতে এই অনুষ্ঠান আমরা আরো বিশাল বড় আকারে করতে পারি। শোভাযাত্রার পাশাপাশি আর কি কি আয়োজন থাকছে? এরপরে আমাদের শোভাযাত্রা পরবর্তী আমাদের অনুষ্ঠান হলো, আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের কার্যকর্তারা এসেছে, ওনারা ধার্মিক বিষয় নিয়ে কিছু বক্তৃতা দিবে। ওনাদের বক্তৃতা শেষ হবে, সেই অনুষ্ঠানের পরে আমাদের যেটা আমরা সম্ভবত আমার মনে হয় সারা পশ্চিমবাংলায় যে অনুষ্ঠানটা হয় না সেটা আমরা করি প্রতি বছর, সেটা হলো আমাদের মাখনহাড়ি ভাঙন, যেটা মহারাষ্ট্রে হয় আর আমরা এই সোনাপুরে করি। এই মাখনহাড়ি ভাঙন প্রতিযোগিতাতে যারা যারা অংশগ্রহণ করে, যে মাখনহাড়িটা ভাঙতে পারে ওনাদেরকে আমরা অর্থের দ্বারা, ট্রফির দ্বারা পুরস্কৃত করি। আর আগামী দিনে যাতে ওনারা আরও উৎসাহ পায়। আর আগামী দিনে আমি সম্পূর্ণ চোপড়া ব্লক, পুঠিয়া ব্লক, আশিদেওয়া ব্লকের সমস্ত ভক্ত বৈষ্ণবকে বিনম্র অনুরোধ এটা করব, আগামী বছর যাতে আমরা এর থেকে আরো বিরাট বড় আকারে করতে পারি অনুষ্ঠান। এই নিয়ে আমি আমার বক্তৃতা সমাপ্ত করছি। নমস্কার, জয় শ্রীরাম। আমার নাম শ্রী কমলচন্দ্র দেবনাথ। কোন দায়িত্বে রয়েছে? আমি সভাপতির দায়িত্ব রয়েছি। এই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী মহামহোৎসবের সভাপতির দায়িত্বে আমি আছি। আমাদের ঐতিহ্যবাহী সনাতন ধর্মের এটাই হচ্ছে সবথেকে বড় উদাহরণ যে আমরা হচ্ছে বিশ্বব্যাপী যেখানেই সনাতন ধর্ম আছে আমরা সবাইকে এক করতে পারি। শুধু সনাতন কেন, আমরা যে কোনো ধর্মকে শ্রদ্ধা করি এবং তারই উদাহরণ আপনি মাঠে দেখুন, আমাদের সনাতনী বাদেও আরও অন্যান্য সম্প্রদায়ের মানুষগুলো অংশগ্রহণ করেছে। কি বলবেন, কি কি প্রোগ্রাম থাকে আপনাদের সারাদিন ব্যাপী? আমাদের সকাল 10টার সময় শুরু হয়, গো পূজন দিয়ে শুরু হয়, তারপর ভাগবত পাঠ, ওই হচ্ছে শোভাযাত্রা, তারপরে হচ্ছে ওই অতিথিদের হচ্ছে অভ্যর্থনা জানানো হয়, তারপরে হচ্ছে মাখন মটকা ফোড়, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের শেষ হয়। আপনার নাম? সুরেন্দ্র প্রসাদ।